ओम नमो नारायणाय नमः। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 26 नवेम्बर 10 अग्रहायण मंगलवार। आजकेर दिने हयतो अनेकेई पालन करछेन उत्पन्ना एकादशीर व्रत। एकादशी तिथि शुरू हয়েছে आज 26 नवेम्बर मंगलवार रात्रि 1:56 থেকে, যা থাকবে আগামীকাল 27 नवेम्बर बुधवार भोर रात 3:47 পর্যন্ত। তাই পঞ্চাঙ্গ অনুসারে এই একাদশী পালন করতে হবে 26 নভেম্বর মঙ্গলবার। তবে নির্বাক সম্প্রদায়ের মানুষ এবং যারা বাংলাদেশের ভক্ত তারা 27 তারিখে অর্থাৎ বুধবার দিন ব্রত পালন করবেন। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব উৎপন্না একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে পালনের সময় এবং অন্যান্য কিছু তথ্যও বলে দেব। বলা হয় যে সমস্ত একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় তার আশীর্বাদ লাভের জন্য এবং নারায়ণের সন্তুষ্টির জন্য। আমরা ভক্তরা ভক্তির সাথে এই একাদশীর ব্রতগুলি পালন করে থাকি। প্রতি মাসে শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বিশেষ দিনটিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয়। মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্না একাদশী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস এই দিনেই দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল। উৎপন্না একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা ও উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য আসে। বছরে 24টি একাদশীর মধ্যে এই উৎপন্না একাদশীকে একটু অন্যরকম গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ এই দিনেই দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল। কিভাবে জানতে পারবো আমরা এই ব্রত কথাটি যদি শ্রবণ করি। তাহলে শুরু করছি মার্গশীর্ষ অগ্রহায়ণ মাসের উৎপন্না একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয়, সেই কথা আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমার নিকট তা বর্ণনা করুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, পূর্বে সত্যযুগে মূঢ় নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে নেমে আসতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে প্রার্থনা করলেন। শুনে দেবাদিদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী। তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত নারায়ণকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দুঃখ ও দৈন্যের কথা তারা ভগবানকে অর্পণ করলেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বলতে লাগলেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূঢ় অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে মন্ত্রী, আবার কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা স্বর্গচ্যুত, তাই আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত রেগে গেলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গমন করলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেলেন। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলে চিৎকার করতে লাগলেন। শ্রী ভগবানও তখন ক্রোধে গর্জন করে তাকে বললেন, ওরে দুরাচার দানব, দেখ আমার বাহুবল। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে তিনি নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে এদিক ওদিক পালাতে লাগল। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে
সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্যরা ধ্বংসপ্রাপ্ত হল, কিন্তু মূঢ় তখনও জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করে ফেলল। তখন উপায়ান্তর না দেখে ভগবান স্বয়ং তার সাথে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান কিন্তু তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি একটি দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল ধরে বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে প্রবেশ করে সেখানে ঘুমিয়ে পড়লেন। সেই দৈত্য তার পিছন পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে দেখে বুঝতে পারল যে বিষ্ণু তখন নিদ্রামগ্ন হয়ে আছেন। অত্যন্ত আনন্দিত হয়ে সে ভাবতে লাগল, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, আমি এখনই তাকে হত্যা করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি রূপবতী কন্যার আবির্ভাব হল। এই কন্যাই উৎপন্না নামে পরিচিত। তিনি অত্যন্ত রূপবতী, সৌভাগ্যশালিনী এবং দিব্য অস্ত্রশস্ত্র ধারিণী ছিলেন। বিষ্ণু তেজ ও সম্ভূতা বলে মহাপরাক্রমাশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করে দিলেন। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে সেই অসুর ভস্মীভূত হয়ে গেলেন। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাতজোড় করে বসে থাকতে দেখে তাকে বললেন, হে কন্যা, এই মূঢ় দানবকে কে হত্যা করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই মহাপরাক্রমশালী এবং অত্যন্ত প্রশংসার কার্য করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে হত্যা করতে সক্ষম হয়েছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা অবশ্যই প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ননাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর আমাকে প্রদান করুন। ভগবান বিষ্ণু তখন তাকে আশীর্বাদ করে বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নাই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবেই উৎপন্না একাদশীকে বরদান করে সেখান থেকে অন্তর্হিত হলেন। দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে সমস্ত ব্রতকারী এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদে ধন্য হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব উৎপন্না একাদশীর পারণ ক্রিয়া কখন সম্পন্ন করতে হবে। যারা 26শে নভেম্বর অর্থাৎ মঙ্গলবার দিন ব্রত পালন করবেন তারা 27শে নভেম্বর বুধবার সকাল 7:28 থেকে সকাল 9:36 মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। গোস্বামী মতে এই দিন ব্যঞ্জলি মহাদ্বাদশী পালিত হবে। নির্বাক মতে 27শে নভেম্বর বুধবার উৎপন্না একাদশী পালিত হবে এবং পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে 28শে নভেম্বর বৃহস্পতিবার ভোর 6:02 থেকে সকাল 6:24 মধ্যে, অর্থাৎ গোস্বামী মতে বুধবার দিন এবং নির্বাক মতে বৃহস্পতিবার দিন পারণ ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। পারণ ক্রিয়া সম্পন্ন করা নিয়ে একটি ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি, যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওটিও আপনি দেখে নিতে পারেন। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে ভুলবেন না। আর ব্রতকথা শ্রবণ করে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।